হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। আজকের ভিডিওটি মূলত হতে চলেছে গ্রাফ অ্যান্ড পাই চার্ট নিয়ে। অর্থাৎ তোমাকে একটা চিত্রের মধ্যে দেওয়া থাকবে যা তোমরা প্যাসেজ আকারে বা প্যারাগ্রাফ আকারে বর্ণনা করতে হবে, যেমনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, একটি গ্রাফ তোমাদের নমুনা হিসেবে দিয়ে রেখেছি। দেখো, 2000 অর্থাৎ 2000 সালে ছিল 20%, 2002 সালে এটা হয়েছে 60%, 2004 সালে এটা হয়েছে 70%, 2007 সালে এটা হয়েছে 45%, 2010 সালে এটা হয়েছে 50%। তাহলে প্রথমে যদি আমরা নোটিস করি বা লক্ষ্য করি, দেখতে পাবো যে সর্বনিম্ন রেট এখানে 20, হ্যাঁ, আর সর্বোচ্চ রেট এখানে 70%। এই যে এই কথাগুলা শুধু প্যারাগ্রাফ আকারে লিখে দিলেই তোমার গ্রাফটা ওকে হয়ে যাবে। তো আজকের এরকম একটি নিয়ম দেখাবো, যেটার মাধ্যমে পরবর্তীতে তুমি যে কোনো নিয়ম আসুক, যে কোনো গ্রাফ আসুক, সবগুলো গ্রাফ তুমি একই নিয়মে দিতে পারবে। দেখো, প্রথমে রয়েছে দ্য গ্রাফ চার্ট ইন্ডিকেটস। এই গ্রাফটা কি করছে? ইন্ডিকেট করেছে বা ইঙ্গিত করেছে, অথবা এই গ্রাফটিতে দেখা যায় দ্য গ্রাফ মিনস, অথবা এই গ্রাফটি মূলত বুঝিয়েছে দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স। অর্থাৎ এই গ্রাফটা যে সম্পর্কে দেওয়া থাকবে সে সম্পর্কে তোমার লিখতে হবে। এটা হয়তো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স, অর্থাৎ ইন্টারনেট ইউজারের যে হারটা রয়েছে এটা তুলনামূলকভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে আমি দিয়েছি দ্য রেট অফ ইন্টারনেট ইউজার। তুমি যে সাবজেক্টটি থাকবে, অর্থাৎ যে বিষয়ে বলা হবে সেই বিষয়ে তুমি এখানে লিখবে। অর্থাৎ আমি মোট কথা বলে দিই, যেই লেখাগুলো সবুজ দেখতে পাচ্ছ সেই লেখাগুলো তোমাদের পরিবর্তন করতে হবে। যেমন দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স, এটার পরিবর্তে হতে পারে দ্য রেট অফ মোবাইল ফোন ইউজার্স, দ্য রেট অফ জব ক্যান্ডিডেটস ইন দ্য বাংলাদেশ। এটা যদি উপরোক্ত গ্রাফটা যদি বাংলাদেশ সম্পর্কে দেওয়া থাকে, তাহলে তুমি এই বাংলাদেশ শব্দটা লিখবে। তারপর ফ্রম 2000 টু 2010, অর্থাৎ তুমি দেখবে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত গিয়েছে। এটা 2000 সাল দিয়ে শুরু হয়েছে এবং 2010 সাল পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এটাও তুমি পরিবর্তন করতে পারো। তোমার উপরোক্ত গ্রাফে যেহেতু 2000 সাল এবং 2010 সাল দেওয়া আছে, সেহেতু আমি 2000 এবং 2010 সাল দিয়েছি। কিন্তু যদি প্রশ্নে উল্লেখিত এখানে 2010 সাল থাকে, এখানে 2020 সাল থাকে, তাহলে তোমাকে এটাই দিতে হবে। অর্থাৎ সবুজ লেখাগুলো তোমাকে পরিবর্তন করে লিখতে হবে। এরপর অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফের মতে, এই গ্রাফের অনুসারে উই নোটিস দ্যাট, আমরা নোটিশ করতে পারি দ্যাট যে দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স ওয়াই 20% ইন 2000, অর্থাৎ 2000 সালে ছিল এটা 20%। দেখো, উপরোক্ত গ্রাফ থেকে আমরা শব্দটা নিয়েছি যে 2000 সাল, এই 2000 সালে ছিল এটা 20%। এখান থেকে আমরা মূলত এটা নিয়েছি। তারপর ইট ইজ দ্য লোয়েস্ট রেট ইন দ্য গ্রাফ, এটা সর্বনিম্ন হার এই গ্রাফের মধ্যে। তোমরা যে গ্রাফের মধ্যে সর্বনিম্ন রেটটা থাকবে, অর্থাৎ তুমি যদি উপরোক্ত গ্রাফগুলো তো দেখো যে 20% এটা, 60% এটা, 70% এটা, 45% এটা, 50% এটা, সর্বনিম্ন 20, সেহেতু আমরা 20-এর সাথে লিখবো যে ইট ইজ লোয়েস্ট রেট ইন দ্য গ্রাফ, বাট দ্য রেট ইনক্রিজ অথবা ডিক্রিজ। তুমি যদি মনে করো যে গ্রাফটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে তুমি লিখবে ইনক্রিজ। আর যদি মনে করো না এটা কমে যাচ্ছে, তাহলে লিখতে হবে ডিক্রিজ। দেখো, বলতেছে বাট দ্য রেট ইনক্রিজ, এই রেটটা কী করছে? বৃদ্ধি পেয়েছে, অথবা ডিক্রিজ ফ্রম 20% টু 60%, অর্থাৎ 20% থেকে 60% উইদিন 2 ইয়ার্স। কত বছর? 2 বছরে। অর্থাৎ 2000 সালে ছিল এটা 20, 2002-এ হয়েছে এটা 60, তাহলে 2 বছরে বৃদ্ধি পেয়েছে 40%। দেন তারপর উইসি, আমরা দেখতে পারি ফেল অথবা যদি এটা আবারও বৃদ্ধি পায়, তাহলে তুমি দেখতে পারো রাইজ অথবা ফেল ইন দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন 2000
দেন তারপর সি আমরা দেখতে পারি এফএল অথবা রাইজ অথবা বৃদ্ধি পেয়েছে অথবা কমেছে ইন দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন 2004, অর্থাৎ 2004 সালে এটার রেটটা কী করেছে, বৃদ্ধি পেয়েছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা রাইজ লিখব, যদি এটা কমে যেত তাহলে আমরা ফেল রাখতাম। তাহলে কি হয়েছে, বৃদ্ধি যেহেতু পেয়েছে আমরা ফেল অথবা রাইজের থেকে কোনটা নেব, রাইজ। এরপর ইন দ্যাট টাইম এই সময়ে অর্থাৎ 2004 সালে কী ছিল, দ্য রেট অফ ইন্টারনেট ইউজার ছিল 70%, অর্থাৎ 70%। ইট ইজ দ্য হাইয়েস্ট রেট ইন দ্য গ্রাফ। তাহলে এই গ্রাফের মধ্যে সর্বোচ্চ নাম্বার এটা যেহেতু সেহেতু আমরা লিখে দিয়েছি ইট ইজ দ্য হাইয়েস্ট রেট ইন দ্য গ্রাফ। এগেন পুনরায় উই ফাইন্ড আমরা খুঁজে পাই এ ড্রপ ফেল রাইজ, অর্থাৎ এই গ্রাফটা বৃদ্ধি পেয়েছে অথবা কমে গিয়েছে। অর্থাৎ তুমি লক্ষ্য করো যে 70% থেকে 45% কমে গিয়েছে, তাহলে এটা লিখতে হবে যেহেতু কমে গিয়েছে সেহেতু আমরা ফেল লিখবো, যেহেতু বৃদ্ধি পাই নাই সেহেতু আমরা রাইজ লিখবো না। ইন দ্য গ্রাফ, এই গ্রাফ দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স 2007 অর্থাৎ 2007 সালে ছিল। এই সময়টা 2004-এর পর 2007 সালে কী করছে, এই গ্রাফটা কমে গিয়েছে। ইন দ্যাট টাইম এই সময়ে অর্থাৎ 2007 সালে দ্য রেটটা ছিল 45%, অর্থাৎ 45%। তাহলে 70% থেকে 45% কী করছে, কমে গিয়েছে। যেহেতু কমে গিয়েছে সেহেতু আমরা ফেল ব্যবহার করব। অ্যাট লাস্ট, অবশেষে, এই কথাটা কখন বলবে, যখন তোমার একবার লাস্ট গ্রাফের মধ্যে তোমরা চলে আসবে, তাহলে তোমরা লিখতে পারো বা বলতে পারো অ্যাট লাস্ট অবশেষে উই সি আমরা দেখতে পারি দ্যাট যে দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স, এই যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে অথবা ডিক্রিজ। যদি তুমি মনে করো এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে তুমি লিখবে ইনক্রিজ, আর যদি মনে করো না এটা কমছে তাহলে এটা ডিক্রিজ লিখে ফ্রম 45% অর্থাৎ 45% টু 50%, 45% থেকে 50% বাই 2010 কত সালে, 2010 সালে। তাহলে ইন্টারনেট অ্যাট লাস্ট যদি আমরা দেখি যে 45 থেকে 50%, এটা কী করছে, 45 থেকে 50% বৃদ্ধি পাইছে, সেহেতু আমরা লিখব যে দ্য অ্যাট লাস্ট উই সি দ্যাট দ্য রেট অফ ইন্টারনেট ইউজার্স ইনক্রিজ। যেহেতু বৃদ্ধি পাইছে 45 থেকে 50-এ, তাহলে আমরা ইনক্রিজ দেবো, ডিসক্রিজ দেবো না, বাই 2010। আফটার অ্যানালাইসিং দ্য গ্রাফ, এই গ্রাফটি অ্যানালাইজ করার পর বা বিশ্লেষণ করার পর we can come to a conclusion that the rate of internet users is increasing or decreasing day by day, which is a negative or positive sign for our country. অর্থাৎ দিন দিন আমরা গ্রাফটা বিশ্লেষণ করার পর দেখতে পারি যে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে অথবা কমে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য পজিটিভ অথবা নেগেটিভ সাইন। অর্থাৎ এটা যদি ভালো দিক হয়ে থাকে তাহলে এটা পজিটিভ সাইন লিখবো, আর যদি এটা খারাপ দিক হয়ে থাকে তাহলে এটা নেগেটিভ সাইন লিখবো, অর্থাৎ যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, নিচে ওয়ার্ড মিনিংগুলো দেখতে পারো। ইন্ডিকেটস অর্থ ইঙ্গিত দেওয়া, শোজ অর্থ দেখানো, মিন অর্থই অর্থ, অ্যাকর্ডিং অনুসারে, নোটিশ লক্ষ্য করা, লোয়েস্ট নিম্ন, ড্রপ অবনতি, অ্যানালাইসিং বিশ্লেষণ, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, রাইজ ওঠা, হাইয়েস্ট সর্বোচ্চ। তো এই ছিল আজকের ক্লাস, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এরকম আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।